হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। আজকে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নিয়ে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব ডাব্লিউবিসিএস এ প্রিভিয়াস ইয়ার্স এ কিভাবে ইংলিশটাকে আমরা মাস্টার করতে পারবো। ইংলিশের বিশাল বড় একটা সেকশন হচ্ছে ভোক্যাবস এর। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন হলো এই ইংলিশ ভোকাবুলারির সিনোনিমস গুলো। সব থেকে টাফ আমার মতে সিনোনিম। সিনো অ্যান্টোর মতন টাফ জিনিস অন্য কিছু হয় না। অন্যগুলো তুমি তবুও বুদ্ধি খাটিয়ে করতে পারবে। কিন্তু সিনো অ্যান্টো এমন জিনিস যেটা তোমার মাথায় যদি না থাকে, তুমি যদি না জানো তাহলে কোনোভাবেই তুমি অ্যাটেম্প্ট করতে পারবে না। অথচ সিনো অ্যান্টো থেকে তো ৩ থেকে ৪ নাম্বারও চলে আসে কখনো, কখনো। তাহলে ডাব্লিউবিসিএস হোক, পিএসসি হোক এইগুলোকে আমরা কিভাবে ট্যাকেল করব? আজকে আমাদের সেইটাই টার্গেট দেখার। আমি কি করেছি? আমি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স ধরেছি। কেন প্রিভিয়াস ইয়ার্স ধরেছি? স্যার, আপনি প্রিভিয়াস ইয়ার ছাড়া অন্য কোনো স্ট্যান্ডার্ড বই কেন ইউজ করেননি? কারণ ডাব্লিউবিসিএস এর নিজস্ব একটা প্যাটার্ন আছে। ডাব্লিউবিসিএস কিছু পার্টিকুলার ধরনের কোশ্চেন করে, সেভাবেই সে এগোয়। এসএসসির মতন কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রচুর প্রিভিয়াস ইয়ার্স নেই। যদি তুমি বলো 1999 সালে যে প্রশ্ন এসছে সেই প্রশ্নটার এখন রেলেভেন্স আছে, তাহলে আমি বলবো ইউ আর স্টুপিড। তোমার মাথায় সেই বুদ্ধিটাই নেই যেটা বোঝার মতন, যে 1999 যে কোশ্চেন এসছে সেই কোশ্চেনটা এখন না আসার চান্স অনেক অনেক বেশি। তবে তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, যে আমি যদি স্মার্ট ওয়ার্ক করি তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তাহলে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স ধরে কিন্তু এগোতে হবে। স্যার, এখানে 21 থেকে 23 আছে, তাহলে বাকিগুলো? তোমরা ক্লাসটা শেষ করার পরে আমাকে নিজেরা কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে আর তাতে তোমাদের লাভ হয়েছে কি না। ক্লাসটা শুরু করি। মন দিয়ে শোনো, ধৈর্য ধরে বসো। ক্লাস শেষ হলে আই প্রমিস ইউ তোমাদের ভোক্যাব সেকশন আগের থেকে অনেক 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 ভালো হবে। চলো স্টার্ট করি সিনোনিমসটা। প্রথম কোশ্চেন 2023 সালে এসেছিল। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস উইথ অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্টের সঙ্গে সিনোনিমাস আছে কোন ওয়ার্ডটা? তোমাদেরকে আমি টাইম দিচ্ছি, তোমরা যদি পারো নিজের অ্যান্সার করো, যদি না পারো আমি অ্যান্সার করে দিব। অ্যাডমনিশ, অ্যাডিশনাল, অ্যামফরস, অ্যাম্বিগুয়াস। 2023 সালে অর্থাৎ লাস্ট যে প্রিলিমসটা হয়েছিল সেই প্রিলিমসে এসেছিল। তুমি দেখবে যখন আস্তে আস্তে আমি পিছনের দিকে যাব, তখন দেখবে তখনকার দিনের কোশ্চেন আর এখনকার দিনের কোশ্চেন কিভাবে পার্থক্য হয়েছে। এ কারণেই আমি বলেছি যে 1999 এর কোশ্চেন সলভ করে কিন্তু লাভের লাভ কিছুই হবে না। এর অ্যান্সার আসবে, এর অ্যান্সার হবে অ্যাডজাঙ্ক্টের সঙ্গে যাবে অ্যাডিশনাল। অ্যাডজাঙ্ক্টের সঙ্গে কথাটা যায় অ্যাডিশনাল। অ্যাডিশনাল হচ্ছে অ্যাডজাঙ্ক্টের সিনোনিমস। তাহলে দেখে নি অ্যাডমনিশ কথাটার মানে কি। অ্যাডমনিশ কথাটার মানে টু ওয়ার্ন অর রেপ্রিমান্ড সামওয়ান ফার্মলি, মানে কাউকে জোরে বলা যে এই তুমি এটা করবে না, কাউকে ফার্মলি ওয়ার্ন করে দেওয়া। অ্যামফরস, অ্যামরফাস, সরি, অ্যামরফাস উইদাউট আ ক্লিয়ারলি ডিফাইন্ড শেপ অর ফর্ম, যার কোনো নিজস্ব ফর্ম বা শেপ নেই। অ্যাডিশনাল, অ্যাডিশনাল মানে অ্যাডেড, এক্সট্রা অর সাপ্লিমেন্টারি। তাহলে দেখো অ্যাডিশনালের দুটো সিনোনিম আরো পেয়ে গেছি, এক্সট্রা, সাপ্লিমেন্টারি। তাহলে অ্যাডিশনালের সঙ্গে পাবো এক্সট্রা, সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি। ঠিক আছে। অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিগিউয়াস মানে অস্পষ্ট, আনক্লিয়ার। দেখি আমরা অ্যাডিশনাল বা অ্যাডজাঙ্ক্টের আর কি কি সিনোনিম পেতে পারি। এর সিনোনিম হতে পারে সাপ্লিমেন্টারি, মানে যেটা কমপ্লিটিং অর এনহান্সিং সামথিং। দেখো প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো বলবো সেগুলোর আমি এখানে মিনিং দিয়ে দিয়েছি। তার মানে কি, আমি যদি অ্যাডিশনাল কথাটা জানি, অ্যাডিশনালের সিনোনিমগুলো আমার মুখস্থ হয়ে যাবে, বড় মজা আসবে, বিশাল মজা আসবে, ক্লাসটা শেষ অবধি করো। সাপ্লিমেন্টারি, এরপর ছাড়া কি আসে অক্সিলারি। অক্সিলারি মানেও কি অ্যাডিশনাল, সাপোর্টে থাকা আর একজনকেও, অ্যাডিশনাল যে হেল্প। অ্যান্সিলিয়ারি, অ্যান্সিলিয়ারি, অ্যান্সিলারি, অ্যান্সিলারি মানে সাপোর্ট টু প্রাইমারি অ্যাক্টিভিটিস। অ্যাপেন্ডেড, অ্যাপেন্ডেড মানে অ্যাপেন্ডেড অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট অর সাপ্লিমেন্ট। অ্যাপেন্ডেড মানে একটা সাপ্লিমেন্ট করা বা একটা এক্সট্রা অ্যাটাচমেন্ট রাখা। অ্যাক্সেসরি, কন্ট্রিবিউটিং সেকেন্ডারি অর সাপ্লিমেন্টারি এলিমেন্ট। তাহলে দেখো অ্যাডিশনালের সঙ্গে অ্যাডজাঙ্ক্ট পাই, অ্যাডজাঙ্ক্টের সঙ্গে সাপ্লিমেন্টারি, অক্সিলারি, অ্যান্সিলারি, অ্যাপেন্ডেড অ্যান্ড অ্যাক্সেসরি। এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আসে ডাব্লিউবিসিএস 2023। ডাব্লিউবিসিএস 2023 আরেকটা কোশ্চেন, ভিকারিয়াস। ভিকারিয়াসের নিয়ারেস্ট মিনিং কোনটা? ভিটুপারেটিভ, ইনডাইরেক্ট, সাপোর্টিভ না আইসোলেটেড? কোনটা হবে এর অ্যান্সার?
দেখি তো তোমরা অ্যাটেন্ড করো। ভিকারিয়াসের সঙ্গে কোনটা যায়? ভিকারিয়াসের সাথে যাবে ইনডিরেক্ট। ইনডিরেক্ট মানে হচ্ছে ভিকারিয়াস। তাহলে ভিটুপিরেটিভ মানে কি? ভিটুপিরেটিভ মানে বিটার অ্যান্ড অ্যাবিউজিভ ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো ভিটুপিরেটিভ এর সঙ্গে কি যাবে? বিটার, অ্যাবিউজিভ, এই দুটোই কিন্তু এর একটা সিনোনিম হবে। বিটার ইন দ্য সেন্স একটা হচ্ছে তিতো, একটা হচ্ছে তিতো। আর বিটারের আরেকটা মানে হচ্ছে যেটা বাজে শোনায়, কটু, সেটাকে আমরা বিটার বলি। সাপোর্টিভ মানে হেল্প করা। আইসোলেটেড মানে একা হয়ে যাওয়া, দূরত্ব বজায় রাখা, দূরে চলে যাওয়া। ইনডিরেক্ট মানে এক্সপিরিয়েন্স ইন দ্য ইমাজিনেশন থ্রু দ্য অ্যাকশনস অফ অ্যানাদার, নট ডিরেক্টলি কজ, অর্থাৎ ডাইরেক্ট হবে না, ঘুরিয়ে আসবে, তাই তো? তাহলে ভিকারিয়াস মানে কি? ইনডিরেক্ট। চলো ভিকারিয়াসের আর কি কি বা ইনডিরেক্টের আর কি কি সিনোনিম হতে পারে দেখে নিই। সারোগেট। সারোগেট মানে টেকিং দ্য প্লেস অফ সামওয়ান অর সামথিং এলস। সেকেন্ড হ্যান্ড। সারোগেট, সেকেন্ড হ্যান্ড। ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে ইমিডিয়েটিভ অফ দ্য ওয়ার্ক অফ আদার। প্রক্সি, সাবস্টিটিউটেড। তাহলে ভিকারিয়াসের সঙ্গে দেখো কি কি যাচ্ছে? সারোগেট, সেকেন্ড হ্যান্ড, ডেরিভেটিভ, প্রক্সি, সাবস্টিটিউটেড, এই প্রত্যেকটাই কিন্তু ভিকারিয়াসের সঙ্গে যায়। পরের কোশ্চেন, WBCS 22, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি? সিনোনিম 22 হবে না, এটা 23 হবে, কারণ 22 তে WBCS হয়নি তো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি? অ্যাট্রোসিটির সিনোনিম কি হতে পারে? দেখো, সলিডারিটি, পিটি, ক্রুয়েলটি, পাংচুয়ালিটি, কোনটা হতে পারে এর ভিতরে? অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি হবে কিন্তু ক্রুয়েলটি। অ্যাট্রোসিটি হবে কিন্তু ক্রুয়েলটি। অ্যাট্রোসিটি মানে ক্রুয়েলটি। দেখো, অ্যাট্রোসিটি যদি ক্রুয়েলটি হয় তাহলে এর আর কি কি বাকিদের মানে দেখে নিই। সলিডারিটি মানে ইউনিটি অর অ্যাগ্রিমেন্ট অফ ফিলিং অর অ্যাকশন। সলিডারিটি মানে ধরো কেউ মারা গেছে, তাহলে আমি বলি আই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ হিম, উইথ হিজ ফ্যামিলি, মানে তার জন্য একদম দুঃখ প্রকাশ টকাশ করছি, এই টাইপের ব্যাপার। পিটি মানে ভাই কি একদম করেছো, আরে আর এরকম। আমাদের নেক্সট অ্যাসপিরেশনের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবে যদি এখনো না করে থাকো, কারণ এই ধরনের প্রচুর ভিডিওস আমরা আনবো আস্তে আস্তে। অ্যান্ড আশা করছি জুন মাসে 14 তারিখের আগে তোমাদের ভালো ভালো সেকশনের ভিডিও হবে। অ্যান্ড ওয়ান শট অফ হিস্ট্রি, যেখানে একটানা হিস্ট্রি আমি কমপ্লিট করে দেবো। এনশিয়েন্ট, মেডিয়েভেল, মডার্ন, তিনটেই। কারণ হিস্ট্রি থেকে প্রায় 50 মার্কস আসে, প্রায় কি 50 মার্কসই আসে। ক্রুয়েলটি মানে ক্যালাস ইনডিফারেন্স অর টু প্লেজার ইন কজিং পেন অ্যান্ড সাফারিং। ক্রুয়েলটি মানে হচ্ছে মানে ভীষণভাবে ক্রুয়েল সে, যেটা লোকের ক্ষতি করে সে মজা পায়, আনন্দ পায়। পাংচুয়ালিটি মানে দ্য ফ্যাক্ট অর কোয়ালিটি অফ বিং অন টাইম, টাইমে আসা। আশা করি তোমরা সবাই পাংচুয়াল, কারণ ইফ ইউ আর নট পাংচুয়াল দেন দিস লাইন ইজ নট ফর ইউ। এটা ভীষণ একটা স্ট্রিক্ট লাইন। সিনোনিমাস ফর ক্রুয়েলটি আর অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি আর ক্রুয়েলটি সিনোনিমাস কি হয়? বারবারিটি, ব্রুটালিটি, ইনহিউম্যানিটি, স্যাভেজারি, ফিন্ডিশনেস, এই প্রত্যেকটাই কিন্তু দেখো অ্যাট্রোসিটি বা ক্রুয়েলটির সিনোনিমাস যায়। তাহলে অ্যাট্রোসিটির সাথে বারবারিটি, ব্রুটালিটি, ইনহিউম্যানিটি, স্যাভেজারি, ফিন্ডিশনেস, এই প্রত্যেকটাই যায়। সিনোনিম অফ কভার্ট। কভার্ট মানে লুকায়িত, সিক্রেট। কভার্ট মানে সিক্রেট। বলি না কভার্ট অপারেশন। রিভার্ট মানে টু রিটার্ন টু আ প্রিভিয়াস স্টেট, আগের অবস্থাতে ফেরত যাওয়া। ডেজার্ট মানে ছেড়ে যাওয়া। ডেজার্টের দুটো মানে হয়, তিনটে মানে হয়, ভালো করে মনে রাখবে। ডেজার্টের তিনটে মানে হয়। এই পিডিএফটা তোমরা নেক্সট অ্যাসপিরেশনস বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, বলছি, টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেখানে জয়েন করে যাবে। আর আমি তোমাদের একটা লিঙ্ক দেবো এই ভিডিওর নিচেই। সেই ভিডিওর লিঙ্কটাতে কি থাকবে? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে আমি তোমাদের এইটাকে দিতে থাকবো। এই কিছু কিছু কোশ্চেন্স আর কিছু কিছু ডেইলি টাস্ক, সেগুলো আমি হোয়াটসঅ্যাপের ওই গ্রুপটাতে দিতে থাকবো। প্লিজ জয়েন করে যেও, কোনো পয়সা কড়ি কিছু লাগবে না। এডুকেশন ইজ ভেরি ভেরি ফ্রি হেয়ার। আর আমি এখানে যা করাচ্ছি আমাদের কোচিংয়েও সেম জিনিস করানো হয়। তো এমন ভাববে না যে এখানে করাচ্ছি কিছু বেশি, ওখানে কিছু কম করাবো। হ্যাঁ, ওখানে আমার ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবা, অন্যান্য টিচারদের সঙ্গে তোমরা কথা বলতে পারবা, এইটাই একটা বেনিফিট। সিক্রেট, যেটা কারোর জন্য জানা বা দেখার জন্য নয়। অনেস্ট মানে যে কিন্তু ডিসিট আর আনট্রুথফুলনেস সিনসিয়ার, সে কিন্তু ডিসিটের থেকে ফ্রি। চলো তাহলে কভার্ড বা সিক্রেটের আমরা আর কি কি সিনোনিম হয় সেগুলো দেখে নিই। স্টেলদি মানে স্টেলদি মানে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি পা টিপে টিপে বলে না, আন্ডার কভার। ক্ল্যান্ডেস্টিন, ক্ল্যান্ডেস্টিন, স্টেলদি, আন্ডার কভার, সুরেপিটিয়াস। এবার এই ৪ টে দেখো, আমার যদি এক্সট্রা এসে যায় তাহলে কি হয়? ক্ল্যান্ডেস্টাইন আমার কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটা কিন্তু এসএসসি তে বারবার এসেছে। ক্ল্যান্ডেস্টাইন মানে সিক্রেট।
নেক্সট আসছে 2021 সালের আবার অফিসিয়াস। অফিসিয়াস মানে কি? দেখো 23 থেকে আমি কিন্তু 23 থেকে আমি কিন্তু প্রায় 3টে পেলাম। 21 থেকে দেখি আমরা আগেরটাও কি 21 ছিল? আগেরটাও কি 21 ছিল? ওটাও 23 ছিল। 22 লেখা আছে, 23 ওটা। আগা আ নেক্সট আসছে অফিসিয়াস। 10 অফিসিয়াস মানে কি? অফিসিয়াস মানে কি? সেলফ ইম্পোর্টেন্ট, অফিসিয়াল, সিরিয়াস, এন্টারপ্রাইজিং। অফিসিয়াস মানে কিন্তু এন্টারপ্রাইজিং। হোয়াট ইজ এন্টারপ্রাইজিং? আসছি আমি। সেলফ ইম্পোর্টেন্ট মানে হচ্ছে এক্সাজারেট করা, নিজের একদম ভ্যালুটাকে বাড়িয়ে চাড়িয়ে বলা। অফিসিয়াল মানে হচ্ছে যেটা অফিসিয়াল অথরিটির সঙ্গে রিলেট করে। সিরিয়াস মানে যেটা কেয়ারফুল, কমন যেটা ভীষণ কেয়ারফুল। এরপর কি আছে এন্টারপ্রাইজিং বা অফিসিয়াস মানে হ্যাভিং অর শোয়িং ইনিশিয়েটিভ অ্যান্ড রিসোর্সফুলনেস। একদম বেশ আমার কাছে সব ব্যবস্থা আছে, সব জিনিসপত্র আছে, একটা রিসোর্সে ভরা আমি, সেরকম দেখানো। এর সিনোনিম কি আছে? অ্যালাইনিং উইথ এন্টারপ্রাইজিং। এন্টারপ্রাইজিং এর সঙ্গে সিনোনিম কি যায়? অ্যাম্বিশিয়াস, হ্যাভিং আ স্ট্রং ডিজায়ার অ্যান্ড ডিটারমিনেশন টু সাকসিড। রিসোর্সফুল মানে আমার কাছে জিনিসপত্র আছে, আমি যেকোনো জায়গায় যেকোনো প্রবলেমকেই ফেস করতে পারি, ট্যাকেল করতে পারি। ইনিশিয়েটিভ টেকিং। এন্টা অন্টারপ্রেনিউর প্রেনিউরিয়াল অন্টারপ্রেনিউরিয়াল মানে এই প্রত্যেকটাই কিন্তু দেখো এন্টারপ্রাইজিং এর সঙ্গে রিলেটেড করে যাচ্ছে। প্রোঅ্যাক্টিভ সবকিছুই এন্টারপ্রাইজিং এর সঙ্গে যাচ্ছে। এন্টারপ্রাইজিং মানে কি? যে ইনিশিয়েটিভ অ্যান্ড রিসোর্সফুলনেস একদম যদি বলি একটা মানুষে ইজ আ ভেরি এন্টারপ্রাইজিং পারসন, মানে তার কাছে সমস্ত থাকে না, আমাদের গ্রুপে দেখবা বন্ধুদের গ্রুপে একটা লোক থাকে, তার কাছে সবার ফোন নাম্বার, সবার কানেকশন থাকে। তো তাকে আমরা বলি দিস গাই ইজ ভেরি এন্টারপ্রাইজিং পারসন, মানে তার কাছে একদম সমস্ত কিছুর ব্যবস্থা থাকে। যা লাগবে একদম বলবা সে ব্যবস্থা করে দেবে। 2021 সালের পরের কোশ্চেন, শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াকড ব্যাক টু দ্য গেট। এখানে কি হতে পারে? বোর্ডেড, স্টেপড, মুভড, লাইটেড, কোনটা হতে পারে? শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক ব্যাক টু দ্য গেট। সবার আগে তোমরা অ্যান্সার করে দেবা স্যার সে স্টেপড হবে। শি স্টেপ ফ্রম দ্য বাস। শি স্টেপ ফ্রম দ্য বাস মানে বাস থেকে নেমে গেল। কিন্তু তাই কি হবে? দেখা যাক। এর অ্যান্সার হবে অ্যালাইটেড। স্টেপ কিন্তু হবে না। স্টেপড হচ্ছে লিফট করা অ্যান্ড সেট ডাউন অন ওয়ানস ফুট। আর বোর্ডেড করা মানে কি? টু গেট ইনটু আ শিপ, এয়ারক্রাফট অর আ ভেহিকেল। কিন্তু ও তো বেরোবে না, ঢুকবে না। ফ্রম দ্য বাস, শি বোর্ডেড ফ্রম দ্য বাস। যদি বলি শি বোর্ডেড ফ্রম দ্য বাস মানে বোর্ড করা মানেই তো চড়া, তাই না? বোর্ড করা মানেই চড়া, তাহলে সে চড়তে পারবে না। যে জিনিস থেকে অলরেডি সে নামছে সেটার থেকে সে আবার চড়তে পারবে না এখন, কারণ আমার তো নামার মতন দেখাচ্ছি, উঠবো কি করে? তো এটা ভীষণ স্টুপিড হয়ে যাবে যদি আমাকে বলি যে না শি স্টেপ ফ্রম দ্য বাস বা শি বোর্ডেড ফ্রম দ্য বাস। অর্থাৎ বাসে তো সে উঠছে না, বা বাস থেকে তো সে নামছে এখানে। তো সেখানে আমরা কোনোভাবেই বোর্ডেডটাকে ব্যবহার করতে পারবো না। মুভড হবে না। অ্যান্সার হবে অ্যালাইটেড। অ্যালাইটেড মানে ডিসেন্ট ফ্রম আ ট্রেন, বাস অর সামথিং ফর্ম অফ ট্রান্সপোর্ট। অ্যালাইটেড মানে হচ্ছে কোনো একটা ট্রান্সপোর্ট থেকে নেমে আসা। তাহলে বোর্ডেড মানে কি? ভিতরে যাওয়া। স্টেপ মানে কি? লিফট করা, স্ট্রেচ ডাউন অন ওয়ানস ফুট অর ওয়াক আ শর্ট ডিসট্যান্স। মুভ করা মানে একটা পার্টিকুলার ডিরেকশনে এগোনো। ঠিক আছে? আর আরেকটা মানে আছে মুভড এ। মুভড মানে কিন্তু একদম মানে সেই ধরো একটা ঘটনা শুনে একদম নড়ে চড়ে বসেছে। তো সেটাকে আমরা মুভড বলতে পারি। সেই মুভড এর কিন্তু যদি আমি বলি আম সিনোনিম কি হবে? তখন সেটাকে আমরা বলব স্টার্টেলড। স্টার্টেলড সেটার কিন্তু সিনোনিম হবে। ঠিক আছে? নাও অ্যালাইটেড অর ডিসেন্ট, ডিসেম্বার্ক। অ্যালাইটেড বা ডিসেন্ট এর সিনোনিম হচ্ছে ডিসেম্বার্ক, ডিসেন্ট, ডিসমাউন্ট, ডিপ্লেন, টাচডাউন। এই প্রত্যেকটাই কিন্তু অ্যালাইটেড এর সিনোনিম। ডিসেম্বার্ক, ডিসেন্ট, ডিসমাউন্ট। ডিসমাউন্ট সাধারণত হর্সের সঙ্গে হয়, বাইসাইকেলের সঙ্গে হয়, বাইসাইকেলের সাথে হয়, কিংবা সেই সমস্ত জিনিস যেটাকে তুমি তুমি রাইড করবা, যেমন মোটর বাইক। ঠিক আছে? তাহলে ডিসমাউন্ট ফ্রম ইউর বাইক। ডিপ্লেন মানে টু লিভ দ্য এয়ারপ্লেন, এয়ারপ্লেন ছেড়ে দেওয়া। টাচ ডাউন মানে নেমে আসা, মাটিতে টাচ করা। ঠিক আছে? চলে আসছি পরেরটাতে। 2021 সালের আবার দেখো কতগুলো সিনোনিম। ভিডিওটা লাইক করা, শেয়ার করার ভীষণ প্রয়োজন আছে। প্লিজ WBCS এর জন্য তোমাদের ইংলিশ সেকশনের vocabs এখান থেকে রেডি হয়ে যাবে। ট্রাস্ট মি, দিস ইজ দ্য পারফেক্ট থিং দ্যাট ইউ উইল বি নিডিং ইট। এর বেশি তোমার লাগবে না। তাহলে দেখো এখানে কি আছে? এখানে কি আছে তোমার? এখানে দেখতে হবে যে চুজ আ রাইট ওয়ার্ড ফর লাভিং ওয়ানসেলফ। এটা কি হবে? নিজেকে ভালোবাসার জন্য রাইট ওয়ার্ড কোনটা হবে? এটা হবে নার্সিসিজম। বলি না আমরা নার্সিসিস্টিক ডিসঅর্ডার এই মুহূর্তে কার আছে ওয়ার্ল্ডে? সব থেকে উপরে তো ট্রাম্প আছে আই বিলিভ। একদম নিজেকে সেই জিসাসের সঙ্গে কম্পেয়ার করে দিচ্ছে, তাই তো? এই তোমাদের মনে কে কে আছে ট্রাম্প? ট্রাম্প ছাড়া আর কাকে মনে হয় যে নার্সিসিস্টিক ডিসঅর্ডারের ভুগি?
আমাকে একটু জানাবে। আচ্ছা, নেক্সট আসছে নার্সিসিজম মানে কি? নার্সিসিজম মানে হচ্ছে এক্সেসিভ ইন্টারেস্ট ইন অ্যাডমিরেশন অফ ওয়ানসেলফ। নিজের প্রশংসায় সে একেবারে পঞ্চমুখ। হেডোনিজম মানে কি? মানে দ্য পারসুয়েট অফ প্লেজার, সেনসুয়াল সেলফ ইন্ডালজেন্স। একদম মানে সে তো একেবারে খুশি খুঁজেই যাচ্ছে। অন্য লোক কষ্টে আছে। একটা বাংলায় মানে হিন্দিতে একটা কথা আছে না? আগ লাগে মস্তি মে হাম আপনি আগ লাগে বস্তি মে হাম আপনি মস্তি মে। তো হেডোনিজম ইজ দ্যাট কাইন্ড অফ থিং। তাহলে ম্যাসোসিজম এটা কি জিনিস? নিজেকে কষ্ট দিয়ে হিউমিলেট করে বেশি কথা বলে মজা পাওয়া, এটাকে বলে ম্যাসোসিজম। স্যাডিজম, স্যাডিজম মানে অন্যদেরকে কষ্ট দিয়ে সেখান থেকে মজা পাওয়া। তাহলে নার্সিসিজমের সঙ্গে আর কি কি রিলেট করে পড়া যায়? একটা হচ্ছে ইগোটিজম, সেলফ অ্যাবজর্পশন, ভ্যানিটি, কনসিট, সলিপসিজম। সলিপসিজম মানে দ্য ভিউ অর থিওরি দ্যাট দ্য সেলফ ইজ অল দ্যাট ক্যান বি নোন টু এক্সিস্ট। তাহলে ইগোটিজম, সেলফ অ্যাবজর্পশন, ভ্যানিটি মানে এক্সেসিভ প্রাইড, নিজেকে নিয়ে একদম ভ্যানিটি করা, বলি না আমরা এই মহিলাটা এই পুরুষটা খুব ভ্যানিটি। কনসিট, এক্সেসিভ প্রাইজ ইন অন সেলফ, নিজের মধ্যে একেবারে বিশাল বড় কনসিট। আচ্ছা বলো তো কনসিটের সঙ্গে রিলেট করে আর কি বানানো যায়? ককি, ককি মানে এটা বেশি কথা বলা, খোঁচা মারা এই টাইপের লোকজন হয়। 2021 সালে আর একটা কোশ্চেন আসছে দেখো, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাউ মিনস, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাউ মানে হোলিয়ার দ্যান দাউ মানে কি? হোলিয়ার দ্যান দাউ মানে হচ্ছে কিন্তু স্যাংটামনিয়াস। স্যাংটামনিয়াস না স্যার, পিওর হতে হয়, রিলিজিয়াস হতে হয়। হোলিয়ার বলেছে, হোলি মানে তো একদম পবিত্র, তাহলে পিওর হবে না কেন? না স্যার, পিওর হবে না, কারণ এই পুরোটার মানে বলছে না হোলিয়ার দ্যান দাও, এটার মানে হচ্ছে স্যাংটামনিয়াস, মেকিং আ শো অফ বিং মোরালি সুপিরিয়র দ্যান আদার পিপল। এইখানে এইটা একটা ওল্ড ইংলিশ বলা হয়, দাউ মানে ইউ, দাউ মানে ইউ, ঠিক আছে মনে রাখবে। শেক্সপিয়ারের যদি কখনো পড়ো তোমার শেক্সপিয়ারের যে গল্পগুলো, তো দাউ ইউজ করা হতো ইউ এর জন্য, হোলিয়ার দ্যান দাউ মানে তোমার থেকে পবিত্র। তো দেখো তোমার থেকে পবিত্র মানে কি, এটা কম্পারিজন করছে, দেখো তোমার থেকে আমি পবিত্র, তো মেকিং আ শো অফ বিং মোরালি সুপিরিয়র দ্যান আদার পিপল, অন্যদের থেকে আমি বেটার, ঠিক আছে। পিওর মানে হোলসাম অ্যান্ড আনটেন্টেড বাই ইমোরালিটি। রিলিজিয়াস মানে রিলেটিং অর টু অর বিলিভিং ইন আ রিলিজিয়ন। মোরালিস্টিক মানে ফন্ড অফ মেকিং মোরাল জাজমেন্ট অ্যাবাউট আদার্স বিহেভিয়ার। দেখেছো মেয়েটা কিরকম ড্রেস পরেছে, দেখেছো ছেলেটা কি ধরনের একটা প্যান্ট পরেছে, ঝাঁকানাকা প্যান্ট, এই যে জিনিসগুলো এইটাকে আমরা বলি মোরালিস্টিক। মোরালিস্টিক কিন্তু একটা নেগেটিভ টার্মে ইউজ করা কথা। সিনোনিম ফর স্যাংটামোনিয়াস, স্যাংটামোনিয়াসের সঙ্গে সিনোনিম কি আছে? সেলফ রাইচিয়াস, প্যারিসিয়াক, স্মাগ, পায়াস, হাই হাইপোক্রিটিক্যাল, এই প্রত্যেকটা কিন্তু স্যাংটামোনিয়াসের সঙ্গে যায়। সেলফ রাইটিয়াস, ফ্যারিসিয়াক, স্মাগ, পায়াস, হাইপোক্রিটিক্যাল, প্রত্যেকটাই কিন্তু স্যাংটামনিসের সঙ্গে যায়। নেক্সট আসে দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াসের সিনোনিম কি হতে পারে? ইয়েস, সুপারসিলিয়াস হচ্ছে হটি। হটি মানে অ্যারোগেন্ট, সুপিরিয়র অ্যান্ড ডিসডেইনফুল, নিজেকে একেবারে বিশাল কিছু ভাবে। দেখবে তোমাদের স্কুল লাইফে একটা মেয়ে বা একটা ছেলে, যে যারা গার্লস স্কুলে তাদের মেয়ে, যারা বয়েজ স্কুলে তাদের ছেলে, দেখবা সেই মেয়েটা নিজেকে কি যেন একটা ভাবে, মানে তার পা মাটিতে পড়েই না। সেইভাবে বয়েজ স্কুলে একটা ছেলে থাকবে, সে নিজেকে যে কি ভাবে তার মাটিতে পাই পড়ে না। তো এগুলোকে বলি আমরা হটি মানে অ্যারোগেন্ট। তাহলে সুপারসিলিয়াসের সঙ্গে কি যায়? হটি। অফিসিয়াস মানে হচ্ছে দেখো অ্যাসার্টিভ ও অফ অথরিটি, অ্যাসার্টিভ অফ অথরিটি ইন অ্যান অ্যানয়িংলি ডমিনেটিং ওয়ে। মনে আছে আমরা একটু আগে অফিসিয়াস পড়েছিলাম। সুপারফিশিয়াল মানে এক্সিস্টিং অর অকারিং অ্যাট অর অন দ্য সারফেস ল্যাকিং ডেপথ, অর্থাৎ উপরে উপরে। সুপারফিশিয়াল মানে উপরে উপরে, ভিতরে কিছু নেই, দেখাচ্ছে আমি হেভি জানি, ভিতরে কিছুই নেই। ডেলিশিয়াস, হাইলি প্লেজেন্ট টু দ্য টেস্ট, দারুণ লাগে খেতে, ওহ দ্য আইসক্রিম ইজ ডেলিশিয়াস। সিনোনিম ফর হটি অর সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস বা হটির সিনোনিম কি? অ্যারোগেন্ট, কনসিটেড, স্নবিশ, পম্পাস, ইম্পেরিয়াস। তাহলে দেখো এই কনসিটেড সঙ্গে আমরা একটু আগেই তো পড়লাম না, একটু আগেই তো পড়লাম, দেখো এখানে পড়লাম না কোথাও কনসিট। তাহলে কনসিট হচ্ছে এক্সেসিভ প্রাইড ইন অনসেলফ, সেখান থেকে আমরা কি আসছে, সেখান থেকে আমাদের দেখো আসছে কনসিটেড, এক্সেসিভলি প্রাউড অফ অনসেলফ। তাহলে সুপার সিলিয়াসের সঙ্গে কি যাবে? হটি, সুপারসিলিয়াস, কনসিটেড, এর সঙ্গে সঙ্গে আমরা আগের গুলোকেও কিন্তু ব্যবহার করতে পারবো। ইম্পেরিয়াস, ইম্পেরিয়াস মানে
অ্যাজুমিং পাওয়ার অন অথরিটি উইদাউট জাস্টিফিকেশন অর ডমিনিয়ারিং। পম্পেয়াস মানে এফেক্টেডলি অ্যান্ড ইরিটেটিংলি গ্র্যান্ড সলেম ও সেলফ ইম্পর্টেন্ট, বিশাল কিছু পম্পেয়াস গ্র্যান্ড ব্যাপার স্যাপার থাকবে। 2021 সালের লাস্ট কোশ্চেন যেটা এসেছিল সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মানে কি ধরনের? ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে, ইয়েস স্যার আপনি তো আমাকে বলেছিলেন শুধু সিনোনিম পড়াবেন, শুধু সিনোনিম পড়াবেন, তাহলে আপনি এখানে কেন এগুলো করাচ্ছেন? এগুলো তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো কিছু কিছু সিনোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড থাকে, তো সেই জন্য আমি করিয়ে দিচ্ছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিশাল কিছু আসেনি, এর ভিতরে ভিতরে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়ামস গুলোকেও চেষ্টা করব ধরে ধরে তুলে দেওয়া। তোমাদের কাজ করতে হবে, তাড়াতাড়ি বানাতে হবে, স্মার্ট ওয়ার্ক হতে হবে। যদি 25 মিনিটের মধ্যে একটা ভিডিও আমায় শেষ করতে হয়, তাহলে আমাকে তার ভিতরে আরো কিছু কিছু জিনিস দিয়ে যাতে তোমাদের সুন্দর করে কমপ্লিট হয়। দেখো টিক মেরে মেরে বেরিয়ে গেলাম, লাভের লাভ কিছু হবে? হবে না। যারা এই অবধি আছো প্লিজ সে ইয়েস। যারা এই অবধি দেখছো আমি খুব খুশি হব আহ, জানলে যে তুমি এখন এই 21 মিনিট অবধি দেখছো ভিডিওটাকে। প্লিজ সে ইয়েস, আই গিভ ইউ আ লাভ রিয়াক্ট, লাইক না তোমরা করছো। ক্লস্ট্রোফোবিয়া কার সঙ্গে রিলেটেড হয়? এটা হবে কনফাইন্ড স্পেসের ফিয়ার। দেখো ফিয়ার অফ ওয়াটার হচ্ছে অ্যাকোফোবিয়া বা হাইড্রোফোবিয়া। ফিয়ার অফ ক্রাউডস হচ্ছে অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরো অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া। ঠিক আছে, উচ্চারণ কি অবস্থা হয়ে গেছে, অ্যাগারোফোবিয়া। এরপরে কি আছে? ফিয়ার অফ ডার্কনেস হচ্ছে নিকটোফোবিয়া। কনফাইন্ড স্পেস হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। আর কি আছে এইখানে? এই ফোবিয়া কনসেপ্টের মধ্যে আমি আরো কয়েকটা ফোবিয়া তোমাদেরকে অ্যাড করে দিয়েছি, যেগুলো তোমরা দেখতে পারবা। এই পিডিএফটা আমরা টেলিগ্রামে আমাদের চ্যানেলে দেবো, এই যে নেক্সট অ্যাসপিরেশন চ্যানেল এখানে দেবো। আর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের, সেই লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। তোমাদের নতুন কোনো জব ইনফরমেশন পেলে সেখানে আমরা শেয়ার করে দেবো, বা কোনো কিছু যদি শেয়ার করার মতন থাকে সেটা আমরা শেয়ার করে দেবো ওখানে। ঠিক আছে, সো টিল উই মিট এগেইন, থ্যাংক ইউ, জয় হিন্দ। খুব ভালো করে পড়াশোনা